হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আমি মিতা। আমার আজকের রেসিপি মুরালি বা সাকারপারে। এই আইটেমটা তৈরি করা খুব সহজ। আমরা ঘরে সাধারণত যে সমস্ত উপকরণ প্রতিদিনের রান্নায় ব্যবহার করি সেই সব উপকরণ দিয়ে এটাকে চটজলদি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটার অনেকগুলো সুবিধে আছে। রেসিপিটা করতে করতে সেই সুবিধেগুলো আমরা ডিসকাস করে নেব। তা চলুন চলে যাই রেসিপিতে। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাতেই এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে, তবে আটাতেও কিন্তু করা যায়। 1 চা চামচ পরিমাণ চিনি দিলাম, এতে খুব খাস্তা হবে। আর 1 চিমটে লবণ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিচ্ছি। ঘি দিলে স্বাদ এবং গন্ধ যেমন ভালো হয়, জিনিসটা খাস্তাও হয় আর থাকেও কিন্তু অনেক দিন ভালোভাবে। ভালো করে ময়দাটাকে হাতে ডলে ডলে প্রথমে ময়ান দিয়ে নেব। আর ময়ানটা হয়েছে কি না বোঝার জন্য ওরকম একটা মুঠি তৈরি হবে। মুঠো করে নিলে আবার চাপ দিলে ভেঙেও যাবে, তাহলেই বোঝা যাবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে, গরমকালে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করলে হবে। যদি শীতের সময় করেন তাহলে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, নতুবা ঘি তো জমে যাওয়ার চান্স থাকে। ময়দাটা মাখা হয়ে গেছে, একটু শক্তর উপরেই ডোটা হবে। আমি 15 থেকে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপরে ময়দাটাকে আরেকটু ডলে নিয়ে বড় বড় করে লেচি তৈরি করে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিতে হবে, রুটি পরোটার মতো অত পাতলা হবে না, বেশ খানিকটা মোটা করে বেলে নিতে হবে। এরকম মোটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি কাটার পরে। আর পিসগুলো আপনারা যে যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি মোটামুটি চৌকো চৌকো পিস করেই কাটবো। এক একটা পিস এরকম মোটা হবে, অতএব লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে। এইবারে পিসগুলো তুলে নিয়ে ডুবো তেলে ভাজতে হবে। আর প্রথমে তেলটা ভালোভাবে হিট করে নিতে হবে, তারপরে টেম্পারেচারটাকে লো করে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। প্রথমে নাড়া যাবে না। যখন দেখবেন যে ওপরে ভেসে উঠছে, তখন এটাকে স্প্যাটুলা দিয়ে নাড়া যেতে পারে। প্রথমে একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিলে ভালো হয়। একটু শক্ত হয়ে গেলে স্প্যাটুলা দিয়ে বারে বারে নাড়াচাড়া করে সম্পূর্ণটা সুন্দর লালচে করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়। যে সুবিধেগুলোর কথা বলছিলাম, এটা নোনতা অথবা মিষ্টি দুভাবে তৈরি করা যায়, পছন্দ অনুযায়ী যে যেরকম খুশি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে এটা অনেক দিন রাখা যায় এবং একই রকম ক্রিস্পি থাকবে যদি মেনটেনটা ভালোভাবে করা হয়। অর্থাৎ এয়ারটাইট কন্টেনারে রেখে প্রয়োজন মতো বের করে সঙ্গে সঙ্গে কন্টেনারটাকে বন্ধ করে দিতে হবে। আর বেড়াতে গেলে এই হালকা খাবারগুলো সঙ্গে নিলে যখন তখন বাইরের খাবার কিনে খেতে হয় না। দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে রাখার পরে আরেকটু লাল বেশি দেখতে লাগবে ঠান্ডা হয়ে গেলে। এভাবে সবকটা মুরালি আমি ভেজে নেব। এবারে রসের শিরার ব্যাপার, যদি মিষ্টি দেওয়া হয়, শিরা কিন্তু আমি এখানে চিনি দিয়ে তৈরি করলাম না। আমার কাছে কিছু করে রাখা শিরা ছিল, মানে আমি অন্য মিষ্টিতে তৈরি করেছি সেরকম শিরা, একটু ঘন করাই আছে। এবার এটাকে জ্বালিয়ে আমার প্রয়োজন মতো মোটা শিরা করে নেব। আর যদি নতুন করে চিনি দিয়ে শিরা করতে হয় তাহলে 1 কাপ চিনি আর হাফ কাপেরও কম জল দিয়ে শিরাটাকে তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে একতার হবে এরমভাবে শিরাটা তৈরি করে নিতে হবে। একতার হয়েছে কি না দেখতে গেলে একটা প্লেটের মধ্যে 2-4 ফোঁটা তুলে ঠান্ডা করে দুটো আঙুলের মাঝখানে একটু চেক করে দেখতে হবে একতার হয়েছে কি না। এই দেখুন, এরকম আঙুলে ধরে টানলে এরকম তারের মতো দেখা যাবে, তখনই মনে হবে যে একতারের শিরা আমাদের তৈরি হয়ে গেছে।
এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। শিরাটা এবার ওই যে তৈরি করে রাখা মুরালিগুলোর ওপরে মাখাতে হবে। সেই জন্য মুরালিগুলো একটা ছড়ানো থালায় তুলে নিয়েছিলাম, তার উপরে এবার শিরাগুলোকে ঢেলে দেবো। মুরালিগুলো অলরেডি বেশ ঠান্ডা হয়ে গেছে। এরপরে গরম শিরাটাকে ঢেলে দেবো, তাতে করে এগুলোর মধ্যে রসটাও ঢুকবে আর শিরাটাকে ভালোভাবে মাখানোও যাবে। শিরা দেওয়ার পরে ভালো করে কোনো ফর্কের সাহায্যে নাড়তে হবে আলতো হাতে, কারণ সব দিকগুলো তাহলে শিরাতে মেখেও যাবে আর একটার গায়ে একটা তাহলে লেগে যাবে না। ঠান্ডা হয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স কম। দেখুন ঠান্ডা হয়ে এসেছে এবং শিরাটা আরও বেশি জমে সাদা মতো হয়ে যাচ্ছে। আমার চিনির শিরাটা যেহেতু লালচে রঙের ছিল, সেই জন্য খুব বেশি সাদা মুরালিগুলোর উপরে দেখা যাচ্ছে না শিরাটাকে। নতুন চিনি দিয়ে করলে বেশ সাদাভাবেই দেখা যায়। দেখুন আলতো হাতে নাড়ার ফলে একটাও কিন্তু মুরালি আমার ভেঙে যাচ্ছে না এবং প্রত্যেকটাই ছাড়া ছাড়া হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝরঝরে লাগবে দেখতে। আর এটা তৈরি করে রাখলে 1 থেকে 1.5 মাস তো থাকেই যদি রাখা যায়, আর অতিথি আপ্যায়নও কিন্তু খুব ভালো কাজ দেয়। ঠান্ডা হয়ে গেছে, আমাদের মুরালি কিন্তু কৌটোবন্দি হওয়ার জন্য একেবারে তৈরি। আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে দিয়েছি। একটা মুরালি আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরে দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে। অল্প অল্প আঁচেতে ভাজার জন্য ভেতরটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার এই মুরালি তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করারও অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে পরবর্তী যত নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।